সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানাগুলোতে কাজে ফিরতে শুরু করেছে পোশাক শ্রমিকরা। সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জামগড়া, ডিইপিজেড, পলাশবাড়ির সব পোশাক কারখানার শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। তবে সকাল ৯টার দিকে দুটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া এখনও কোনো রকম বিশৃঙ্খলার সংবাদও পাওয়া যায়নি। শ্রমিকেরা নিজ কর্মস্থলে যোগ দেয়। কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন। নিরাপত্তার জন্য কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ। এছাড়াও একাধিক সেনাবাহিনীর টহল টিম শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। টানা কয়েকদিন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হয়। শ্রমিকরা বিভিন্ন দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং আশুলিয়া ডিইপিজেড আবদুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। দেশের পোশাক শিল্প খাতে চলমান অস্থিরতা নিরসনে গতকাল শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে মালিকপক্ষের বৈঠকে নিরাপদ পরিবেশের আশ্বাসের পর আজ থেকে সাভার, আশুলিয়া এবং গাজীপুরের সব পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 11টা দাবি দিয়েছি। মালিক পক্ষ আমাদের এটা এখনো ক্লিয়ার করে নাই যে দাবিগুলো তারা মেনে নিতে পারছে না। কিন্তু আজকে এরকম কোনো পরিস্থিতি নাই, স্বাভাবিকভাবে সবকিছু চলতেছে। এখন আমরা ডিউটি থেকে আসলাম আর কি। 13টি ফ্যাক্টরি রেগুলার যে আগের যে বন্ধ ছিল, এছাড়াও 13টি ফ্যাক্টরি ছুটি দিয়ে দিচ্ছে বা ম্যানেজমেন্ট না আসার কারণে কাজ করে নাই। অনেক ফ্যাক্টরি আগে থেকে গতকালকে ছুটি দিয়ে দিচ্ছে আজকের জন্য বিভিন্ন ধরনের। এছাড়া দেখেন রাস্তার মধ্যে কোনো ধরনের কোনো ভ্যান্ডালিজম বা পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগদানের খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, আমরা ইতিমধ্যে জানিয়েছি যে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে, শিল্প পুলিশ সেখানে অবস্থান করছে। এখন নিরাপত্তা পরিস্থিতি কেমন আছে জানাবেন, এবং আসলে যে যে দুটি প্রতিষ্ঠান বন্ধ রেখেছে তারাই বা কেন বন্ধ রেখেছে? এই মুহূর্তে রয়েছি শিল্প অঞ্চল আশুলিয়ার বাইতেল আবদুল্লাপুর মহাসড়কের হামিম গ্রুপের সামনে। যেমনটা বলছিলেন, শিল্প অঞ্চল আশুলিয়া কিন্তু গতকাল রাতে বিজিএম এর থেকে কিন্তু 2 দফা বৈঠকের পর আজ কিন্তু শিল্প অঞ্চল আসলে সকল শিল্প কারখানা কিন্তু ঘোষণা দেন, এবং তারই ফলে কিন্তু আজ সকাল থেকে কিন্তু শিল্প অঞ্চল আসলে সব কারখানায় কিন্তু আপনার যে উৎপাদন যে ব্যবস্থা সেটা চালু রাখে। এবং সেই সাথে বলা যায় যে ওই যে এখানকার যে কয়েকটা কারখানায় কিন্তু শ্রমিকরা প্রবেশ করে, এবং প্রবেশের পর কিন্তু এখানকে বলা যায় যে যে এলাকার এই এলাকার কয়েকটা কারখানা শ্রমিকরা আপনাদের নিজস্ব অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে কিন্তু বের হয়ে যায়। পরবর্তীতে বলা যায় যে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু নিরাপদেই এখান থেকে যে শ্রমিকরা রয়েছিলেন, শ্রমিকরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে তাদেরকে লাঞ্চের পর কিন্তু তারা বেরিয়ে চলে যায়। এবং সেক্ষেত্রে বলা যায় এই যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কিন্তু প্রচুর পরিমাণ র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশও বেশ কিছু নিরাপত্তা জোরদার করেছেন। এবং বলা যায় যে শিল্প অঞ্চলের যে মহাসড়ক গুলো রয়েছেন এবং বাইতেল আবদুল্লাপুর মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এবং গার্মেন্টস শিল্প কারখানার সামনে কিন্তু এই যে শিল্প পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সব যৌথ বাহিনী কিন্তু তাদের যে নিরাপত্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু জোরদার করেছেন, এমনটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আরেকটু বলে রাখি যে এখানকার যে শিল্প পুলিশ রয়েছেন, শিল্প পুলিশের যে এসপি ছিলেন উনি বিপ করেছেন, উনি যেমনটা জানিয়েছেন কিন্তু আজ 17টি কারখানার মতো বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং সেই সাথে বলা যায় যে 17টি কারখানার কিন্তু আজ লাঞ্চের পর তারা তাদের অভ্যন্তরীণ কিছু দাবি দাবার বিষয় কিন্তু এখান থেকে বের হয়ে যায়, এবং সেটাকে কিন্তু এই যে নিরাপত্তা জোরদারের যে সেনাবাহিনী, পুলিশ, যৌথ বাহিনী যে বাহিনীগুলো ছিল তারা কিন্তু এই যে রাস্তার তাদেরকে সুশৃঙ্খল উৎপাদনের যে ব্যবস্থা সেটা ঠিক আছে স্যার, আমরা আশা করছি যে নিরাপত্তা বাহিনী নিরাপত্তা জোরদার করবে এবং দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।